বিজেপি যে দিশাহীন, বিজেপি যে মানসিক যন্ত্রণায় ভুগছে, আজকে ক্ষমতায় আসতে পারবে না, সবাই প্রলাপ বকছে। বিশেষ করে বাংলায় তো এরা প্রলাপ বকছে। দেশ জুড়ে চলছে 2024 লোকসভা নির্বাচন। তার আগে বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রচার, সেই প্রচার কিন্তু একেবারে তুঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন জয়পুর ব্লক সভাপতি, তার থেকে জেনে নেব প্রচার কতটা জোর কদমে চলছে। দাদা, এই অঞ্চলে প্রচার কতটা জোর কদমে চলছে, মূলত কোন কোন দিকে নজর দেওয়া হচ্ছে? দেখুন, প্রচারে আমরা যেটা সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছি বাড়ি বাড়ি প্রচার, এবং মুখ্যমন্ত্রীর যে উন্নয়ন, সেই উন্নয়নটা তুলে ধরছি, এবং তাতে করে মানুষের ব্যাপক সাড়া আছে আমাদের প্রতিটা অঞ্চলে। আমার জয়পুর ব্লকের 9টি অঞ্চল, বিগত পঞ্চায়েত নির্বাচনে 9টি অঞ্চলে ভালো সাফল্য এসেছে, এবং জেলা পরিষদেও সাফল্য এসেছে, পঞ্চায়েত সমিতিও সাফল্য এসেছে। 9টি গ্রাম পঞ্চায়েতে আমাদের দখলে আছে, পঞ্চায়েত সমিতির 26টি সিটই আমাদের দখলে আছে, এবং জেলা পরিষদের তিনটি দখলে আছে। মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে, উন্নয়নে জোয়ারে ভোট হবে। প্রচারে বেরোচ্ছেন, সাধারণ মানুষের সমর্থন কতটা লক্ষ্য করছেন? প্রচুর সমর্থন, বিশেষ করে মহিলাদের সমর্থন চোখে পড়ার মতো, এবং মানুষ এটা বুঝে গেছে যে বিজেপি যে ধাপ্পা দিয়েছে, সেই ধাপ্পা মানুষ বুঝতে পেরে গেছে। সৌমিত্র খা বিগত 5 বছরে কোনো উন্নয়ন করেনি, এলাকায় তাকে দেখা যায়নি। এই যে মিথ্যাচার করে যে মানুষের 100 দিনের কাজের টাকা বন্ধ করেছে, বাংলার আবাস যোজনার টাকা বন্ধ করেছে, মিড ডে মিলের টাকা বন্ধ করছে, বাংলার সড়ক যোজনার টাকা বন্ধ করছে, এটা মানুষ বুঝে গেছে যে কেন্দ্রের বিজেপি সরকার, মোদির যে গ্যারান্টি পুরো ভাঁওতা, বিগ জিরো। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পরিষেবা প্রতিটি ঘরে ঘরে পৌঁছাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারান্টি আছে, মোদির গ্যারান্টি জিরো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 74টার কাছাকাছি প্রকল্প, সেই প্রকল্পগুলোর জোরেই কিন্তু বিগত নির্বাচনগুলিতে ব্যাপক সাফল্য এসেছে তৃণমূলের। চলতি নির্বাচনেও কি একইভাবে সাফল্য আসতে চলেছে? দেখুন, 100 বার মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি পরিবারে তার উন্নয়নের প্রকল্প পৌঁছে দিয়েছেন। আজকে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মী ভাণ্ডারের টাকা, স্বাস্থ্যসাথী, সবুজ সাথী, আজকে ট্যাব থেকে শুরু করে আজকে ছেলেদের ড্রেস, আজকে মিড ডে মিলে, আজকে অনেক অনাথ ছেলে আছে বা অনেক দুস্থ পরিবার আছে যাদেরকে বাপ-মারা একটু ভালো খাবার দিতে পারে না, আজকে ফল পর্যন্ত দেওয়া হচ্ছে। এটা অভাবনীয়। আজকে যখন প্রসব যন্ত্রণায় আমাদের দেখুন ম্যাক্সিমাম শিডিউল কাস্ট, শিডিউল টাইপের বাস, অনেক পরিবার আছে ঠিকমতো খেতে পেত না। আজকে মমতার সরকার আসার পরে বিনা পয়সায় রেশন প্রত্যেকটা পরিবারে 4 থেকে 5 হাজার টাকা, বয়স্ক ভাতা, বার্ধক্য ভাতা, এমনকি লক্ষ্মী ভাণ্ডারের টাকা, বিনা পয়সায় রেশন মিলিয়ে মানুষ খুব সুখে স্বাচ্ছন্দ্যে আছে, আরামে আছে। এবং আমরা 100 দিনের কাজটাও এই নির্বাচনের পর শুরু করব, 50 দিন কাজ পাবে, এবং বাংলা আবাস যোজনার যে টাকা সেটা আমরা ডিসেম্বরের মধ্যে দেবো, দিদি ঘোষণা করেছেন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার 3000 টাকা করে দেওয়া হবে। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলছেন 100 টাকা বাড়ানো হবে। একই দলের দুজন নেতা, দুজনের মুখ থেকে ভিন্ন কথা, কি বলবেন? দেখুন, বিজেপি যে সমস্ত কথা বলে, বিজেপির যে একটা গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপির যে একটা মানসিক চাপ, এদের কথাবার্তার কোনো সামঞ্জস্য নেই। আজকে ওদের একজন রাজ্যের মহিলা নেত্রী তিনি বলছেন বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে 3 মাসের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবো। শুভেন্দু অধিকারী বলছে অন্নপূর্ণা যোজনায় 3000 টাকা করে দেব। আবার অমিত শাহ বলছে 100 টাকাই দেবো। বিজেপি যে দিশাহীন, বিজেপি যে মানসিক যন্ত্রণায় ভুগছে, আজকে ক্ষমতায় আসতে পারবে না, সবাই প্রলাপ বকছে। বিশেষ করে বাংলায় তো এরা প্রলাপ বকছে। আপনারা বলছেন বাংলার গর্ব মমতা ছেড়ে এবার দেশের গর্ব মমতা বন্দ্যোপাধ্যায় হবে, কিন্তু অন্যদিকে বিজেপির দাবি যে ইসবার 400 পার এবং পশ্চিমবঙ্গ থেকে 35টার বেশি সিট তারা নিয়ে আবারও কেন্দ্রে ক্ষমতায় আসতে চলেছে। 2021-এ বলেছিল ইসবার 200 পার, 70-এ থেমে গিয়েছিল। এবার বলছে ইসবার 400 পার, 150 পেরোবে না। দায়িত্ব নিয়ে বলে দিলাম, কারণ মানুষকে মিথ্যা কথা বলে, মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে যন্ত্রণা ভোগ করিয়ে আজকে কৃষক তার কোনো সাফল্যই নেই। কৃষকদেরকে যেভাবে অত্যাচার করেছে, আজকে পাঞ্জাব হরিয়ানায় কৃষকরা প্রচার করছে যে বিজেপিকে ভোট না দিতে। আজকে মানুষের গ্রাম বাংলায় 100 দিনের কাজের টাকা বন্ধ করেছে, আবাস যোজনার টাকা বন্ধ করেছে। আজকে মানুষকে সিবিআই, ইডি দিয়ে আজকে তৃণমূল কংগ্রেসকে কলুষিত করছে। শুধু তৃণমূল কংগ্রেস নয়, এরা কোনো আঞ্চলিক দলকে রাখতে চাইছে না এবং গণতন্ত্রকে বিপন্ন করছে। আজকে রাজ্যপালও আপনাদের তার মেয়ের বয়সী মেয়ের শ্লীলতাহানি করছে, উনি পদ্মপাল হয়ে গেছেন। সন্দেশখালির ঘটনা মানুষ আজকে দেখতে পেয়েছে যে 2000 টাকায় মা বোনেদের ইজ্জত বিক্রি করে দিচ্ছে বিজেপি সামান্য কটা ভোটের জন্য। আজকে ফুলবামাতে 42 জন সৈন্য মারা গিয়েছিল, তার তদন্তে কিন্তু সিবিআই তদন্ত হয়নি, এনআইএ তদন্ত হয়নি, কিন্তু সন্দেশকারীতে 1 ঝোলা ব্যাগ নিজেরাই বোম ঢুকে দিয়ে তার জন্য এমন ফোকাস করছে যে গোটা পশ্চিমবাংলায় নাকি
আজকে অস্ত্রের কারবার আছে। এই যে মিথ্যাচার, এই যে বাংলাকে বঞ্চনা, বাংলার কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যকে নষ্ট করা, এর কারিগর হচ্ছে গদ্দার শুভেন্দু অধিকারী, সৌমিত্ররা। এর বিচার হবে, কারণ টিকবে না অন্যায়, খাটবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দি। 4 তারিখ রেজাল্ট বেরোবে, শুধু সবুজময় সবুজ, তৃণমূল 42-এ 42 শূন্য। আপনারা বারবার বলছেন যে বাংলাকে বঞ্চনা করা হয়, বাংলাকে প্রত্যাখ্যান করা হয় কেন্দ্রের তরফ থেকে, কিন্তু সেই কেন্দ্রের যে নেতৃত্বরা রয়েছে তারা আবারও লোকসভা নির্বাচনের আগে কার্যত বাংলায় ডেলি প্যাসেঞ্জারি, কি বলবেন? দেখুন, ডেলি প্যাসেঞ্জারই তো আগের বারেও করেছিল। প্রধানমন্ত্রী প্রায় 40টার উপর সভা করেছিল, স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় 45টার উপর সভা করেছিল। ওই যে একজন কে আছে না, যে বলছে যে আমি জল ঢোড়াও নই, বালি বোড়াও নই, আমি জাত গোগ্র সাপও এসেছিল। তাতে করে বাংলার মানুষ কিন্তু প্রত্যাখ্যান করেছিল, বাংলার মেয়েকেই চেয়েছিল। কারণ যে আমরা বলি যে তোমার দলে অমিত মোদী নেতাই ভারী, আমার দলে একাই দুর্গা 65 নারী। এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বাংলার মানুষ ভোট দেবে। সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা রাখবেন? মানুষের উদ্দেশ্যে যে আমাদের তৃণমূল কংগ্রেস আমাদের পাশে আছে, সর্বদা আমাদের তৃণমূল কংগ্রেস। আজকে আমাদের এমপি নেই, এমএলএও কিছুদিন আগে আমাদের দলে যোগ করেছে, তা সত্ত্বেও আমাদের সীমিত ক্ষমতা, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ এবং মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের প্রকল্প আপনাদের ঘরে ঘরে দরজায় দরজায় পৌঁছে দিয়েছি। আপনারা তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডলকে 4 নম্বর বোতাম টিপে জয়যুক্ত করুন। এলাকায় আরও ডেভেলপমেন্ট হবে, আপনারা শান্তিতে থাকবেন। কেন তৃণমূল মানে ঘাসফুলে ভোর, আঁধারে আসার আলো। তৃণমূল মানে আমি ভালো আছি, আপনারাও থাকবেন ভালো। এই ভালো থাকাটা সম্পূর্ণ যদি কেউ গ্যারেন্টি থাকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টি। একেবারে এই কথা বললাম জয়পুর ব্লক সভাপতির সঙ্গে, এবং তিনি যেটা জানালেন যে আবারও একবার চলতি নির্বাচনে সাধারণ মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসের উন্নয়নের ওপরই আস্থা রাখবে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নের ওপরেই ভরসা রেখে কিন্তু আবারও একবার তৃণমূল কংগ্রেসকেই বেছে নেবে।